ইনক্লুড করেছি। এই জন্য জোরে একটা করতালি চাই আমি সবার কাছ থেকে। এবং আরও বেশ কিছু ক্যাটাগরি ছিল, যে ক্যাটাগরি নিয়ে আসলে কিছু সমালোচনা ছিল, সেই ক্যাটাগরিগুলোকে আমরা ডিডাক্ট করেছি এবং যেগুলো প্রয়োজন, এবং ধীরে ধীরে আমরা আরও অনেকগুলো সেক্টরকে আমরা অ্যাড করব। তো আসলে এত বড় একটা আয়োজন কখনোই আসলে মানে আমাদের যে টিম, সেই টিমের বুদ্ধি দ্বারা সবসময় যে ভালো হবে তা কিন্তু না। তো সবসময় আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাজেশন আমাদের খুবই প্রয়োজন। আপনারা যদি আমাদেরকে সাজেস্ট করেন যে এটা ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে না, আমরা চেষ্টা করব নিজেদের শুধরে নিতে। কারণ আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমরা আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের একটাই ইচ্ছা যে আসলে মিডিয়াতে যারা আমরা টোটাল ওভারঅল মিডিয়া নিয়ে কাজ করছি, আমাদের জন্য একটা উৎসবের জায়গা হয় ওয়াইফাই অ্যাওয়ার্ড। সেটা সব সেক্টর থেকে, সেটা চলচ্চিত্রের থেকে হোক, নাটক থেকে হোক, কন্টেন্ট ক্রিয়েশন থেকে হোক, সব জায়গা থেকে। যে আমার যেন সারা বছর আমার জন্য একটা মানে আগ্রহ থাকে যে কবে ওয়াইফাই আসবে, সেই ওয়াইফাই আমার নিজেকে আমি এভাবে করে রিপ্রেজেন্ট করব। আমাদের রেড কার্পেটের ওখানে যিনি সঞ্চালনা করছেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তমা জিজ্ঞেস করলেন যে মানে আজকে প্রেস ইন্টারাকশনে আমার যদি এই গেট আপ হয়, তাহলে আমার 8 মে আমাদের যে ফাইনাল প্রোগ্রাম হবে সেদিন কি হবে, মানে সেদিন আমার প্ল্যানিং কি। আমি বললাম যে আসলে জানি না, চেষ্টা করব গতবারে যেমন ছিলাম তার থেকে যেন একটু ভালো কিছু করতে পারি। এটা আসলে সবার ভিতরে চিন্তা ভাবনা থাকে। তা আমরা আস্তে আস্তে আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই ওয়াইফাইটাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব, এবং এটা কোনোভাবেই সম্ভব না আপনাদের সহযোগিতা ছাড়া। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য, এবং 8ই মে ওয়াইফাই ফাইনাল প্রোগ্রামের জন্য সবাই আমন্ত্রিত। ধন্যবাদ।